بسم الله الرحمن الرحيم. لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بذلك، فقد قال الله سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ثم أما بعد، সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আমাদের ধারাবাহিক আলোচনা আজকে চতুর্থ পর্ব। সুফিবাদের উপরে আমরা ইতিপূর্বে 3টি খুতবা আলোচনা করেছি। আজকে চতুর্থ পর্ব। ইসলামের বিভিন্ন দিক এবং বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলার ক্ষেত্রে ইসলামী শরীয়তের আকীদা বনাম সুফিবাদের আকীদা। আমরা মূলত ইসলামী শরীয়তের আকীদাগুলো খুব বিস্তারিত বলছি না, এই জন্য যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আমাদের বর্তমান আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সুফিবাদের আকীদা এই ক্ষেত্রে কেমন বা কিরকম, তাদের আকীদা এবং বিশ্বাস বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের, সেই বিষয়টি মূলত স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ইবাদাতুল্লাহি বিল গিনাই বিদআতুন ইহুদিয়া। এক শ্রেণীর সুফিবাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে ঢোল তবলা গান বাজনার মাধ্যমে আল্লাহর ইবাদত করা। সুফিবাদের ভিতরে বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন বিভাগ আছে। তাদের মধ্যে এক শ্রেণী রয়েছে, তারা গান বাজনার মাধ্যমে ঢোল তবলা এগুলো বাজিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে এবং লোকেরাও সেটাকে ইবাদত মনে করে। এ ধরনের উদাহরণের অভাব নাই, এক্সাম্পলের অভাব নাই। আমাদের দেশে বিভিন্ন সুফিপন্থীদের খোঁজখবর নিলে দেখবেন অনেকের মানহাজ এবং পদ্ধতি হলো মুরিদদেরকে নিয়ে সারা বসে গান গাইতে থাকে, ঢোল বাজায়, তবলা বাজায়, গান বাজনা করতে থাকি, নাচতে থাকি, ড্যান্স দিতে থাকি। এটাই হচ্ছে তাদের ইবাদত। শয়তানি কতগুলো এবং কি কি সবই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মনে হচ্ছে যে এমন যে শয়তানও কখনো কখনো এদেরকে দেখলে মনে হচ্ছে যেন আফসোস করে যে আমি শয়তান হইলাম কি জন্য। শয়তানেরও লজ্জা পায় এদেরকে দেখলে। ইবাদতের নামে যা কিছু করে, শয়তান তো জানে ইবাদত তাকে বলা হয়, কিন্তু শয়তান নিজেও যেন লজ্জিত হয় এদের কর্মকাণ্ড দেখে, যে ওর থেকে তো এরা বড় শয়তান, শয়তান থেকে আরো কয়েক ডিগ্রি উপরে উঠে গেছে। তারা ঢোল বাজায়, গান করে, বাজনা বাজায়, এইটাকে মনে করে মানে এর থেকে বড় সীমালঙ্ঘন আর কি হতে পারে। তাদের এই আকীদা সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে
শাহরানি নামে একজন সালফি সালিহিনের বিজ্ঞ আলেম তিনি বলছেন ওয়াকানা ইযা সামিআ আল কুরআন লা তাকতুল লাহু দুমা ওয়া ইযা সামিআ শি'রান কামাত কিয়ামাতুহু। তিনি বলছেন যে এই লোকেরা, এই সুন্নতি লোকেরা যখন কোরআন কারীম তেলাওয়াত শুনে তখন তাদের ভিতরে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না, তাদের চোখ দিয়ে পানি আসে না। অথচ ইমানদারদের লক্ষণ হচ্ছে কোরআন কারীম যখন তেলাওয়াত করা হয় তারা কোরআনের দ্বারা প্রভাবিত হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। ইমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং বিভিন্ন কথা যখন তারা শুনে কোরআনের মাধ্যমে, জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা, মৃত্যুর কথা, বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় তাদের মনের অজান্তেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসে কোরআন তেলাওয়াত শুনলে। কিন্তু এই সুফিপন্থী লোকেরা, এই শ্রেণীর লোকেরা কোরআন তেলাওয়াত শুনলে তাদের কোনো প্রতিক্রিয়া হয় না, ভিতরে কোনো পরিবর্তন হয় না, কোনো প্রভাব বিস্তার করতে পারে না কোরআন তাদের মাঝে। অথচ ওয়াইদা সামিআ শি'রান কামাত কিয়ামাতুহু, যখন তারা কোনো কবিতা শুনে, কবিতা বলতে বিভিন্ন ধরনের ছন্দের আকৃতিতে যা বলা হয় অথবা গান করা হয়, এগুলো শুনলে তাদের কিয়ামত সংঘটিত হয়ে যায়। তিনি বলছেন কামাত কিয়ামাতুহু, তাদের কিয়ামত সংঘটিত হয়। মানে কি? কবিতা শুনে, এই কাহিনী শুনে, এই গজল শুনে, এই ধরনের বাজে কিসসা কাহিনী সম্বলিত ইসলামী গজল, এইগুলো শুনে শুনে লাফালাফি শুরু করে দেয়, কিয়ামত শুরু হয়ে যায়। মনে হচ্ছে যে এখানে কিয়ামত শুরু হয়ে গেছে। এমনকি কাউকে দেখা যায় গজল গাচ্ছে আর মুরিদেরা অন্যরা কেউ কেউ লাফিয়ে লাফিয়ে পানিতে পড়তেছে, কেউ একজন আরেকজনকে জড়িয়ে ধরতেছে, কেউ খুঁটি বেয়ে বেয়ে উপরে উঠতেছে। এই ধরনের কিসসা কাহিনী, এই ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের কর্মকাণ্ড ইসলামী শরীয়তে আদৌ যার কোনো স্থান নাই। অথচ এইগুলোকে তারা মনে করে ইবাদত, এগুলোকে মনে করে এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার নিকট অর্জন করতেছে। এই ধরনের হাবিজাবি কর্মকাণ্ডের মাধ্যমে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়। শয়তান তাদেরকে এভাবেই পরিচালিত করে। যখন কোনো ব্যক্তির ভিতরে তাওহীদ থাকে না, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে না, সঠিক মানহাজ এবং পদ্ধতির উপরে থাকে না, তখন এই লোকটাকে নিয়ে শয়তান খেতামশা করে। শয়তান যা বলছে তাই করে তাদেরকে দিয়ে, যেহেতু সে শয়তানের মুরিদ, শয়তান যা ইচ্ছে তাই করাতে থাকে আর তারাও তাই করতে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ালাউ কানা হাযা ইকসাদু সিমাউল আশআর। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই যে কবিতা বা ছন্দ এগুলো শুনে শুনে তারা যা কিছু করে, অদর দুফুফ এবং ঢোল তবলা বাজিয়ে তারা যা করে, এগুলো যদি ইবাদত হয় তা ইবাদত মিম্মা বিহি ওয়া ইস্তাহাব্বু ওয়া তাসলুহু বিল কুলুব বিল মা'বুদি লাকানা যালিকা মিম্মা দাল্লাতিল আদিল্লাতু শারঈয়া আলাইহি। যদি এগুলো ইবাদতই হতো, ঢোল তবলা বাজানো, গান বাজনা করা, এগুলো যদি ইবাদত মনে করা হতো, বিভিন্ন ধরনের শিরকি এবং কুফরি কথা দিয়ে গজল, সেগুলোকে যদি ইবাদত ধরা হতো তাহলে তো এর ব্যাপারে দলিল পাওয়া যেত, কোরআন এবং হাদিসের দলিল থাকতো। কোরআন এবং হাদিস তন্ন তন্ন করে খুঁজলেও তো এর পক্ষে কোনো দলিল পাওয়া যাবে না যে এইভাবে গান গিয়ে, গজল গিয়ে, শিরকি এবং কুফরি কথা দিয়ে গান গজল গিয়ে, ঢোল তবলা বাজিয়ে নাচ গান করে ইবাদত করা হয়। এর পক্ষে তো কোনো দলিল নাই। এরপর তিনি বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নামা ইবাদাতুল মুসলিমিন আর-রুকু' ওয়াস সুজুদ। মুসলমানদের ইবাদত হচ্ছে রুকু সিজদা করা। আম্মাল ইবাদাতু বির-রাকসি ওয়া সিমা'িল আগানি বিদআতুন ইয়াহুদিয়্যা তাসাররাবাত ইলাল মুনতাসিবিনা ইলাল ইসলাম। তবে এই যে নাচ গান, এগুলোর দ্বারা যে ইবাদত মনে করে করা হয়, এগুলো মূলত ইহুদিদের আবিষ্কৃত ইবাদত। এ ধরনের ইবাদত ইহুদিরা আবিষ্কার করেছিল। অথচ আজকের এক শ্রেণী মুসলমানদের ভিতরে সেই ইহুদি চরিত্র ঢুকে পড়েছে। তারা মনে করে গান বাজনা, ঢোল তবলা বাজানো এগুলোই হচ্ছে ইবাদত, এগুলোই হচ্ছে ইবাদত। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মৃত ব্যক্তি সম্পর্কে এই সুফিপন্থীদের আকীদা, মৃত ব্যক্তিদের সম্পর্কে তাদের আকীদা
তাদের মধ্যে এক শ্রেণীর লোকেরা মনে করে যে মৃত ব্যক্তি, সে ওলি হোক কিংবা কোনো নবী হোক অথবা কোনো ইমানদার হোক, ভালো লোক হোক, তারা দুনিয়াতে ফিরে আসে এবং وأنه متى ما أراد أن يعود إلى بيته عاد وكلم أهله وزويه وتفقد أتباعه ومريديه. এটি একটি ধারণা যে ওলিরা যখন মারা যায়, নবীরা যখন মারা যায়, তখন আবার দুনিয়াতে তারা আসে, মাঝে মাঝে ফিরে আসে, ফিরে এসে তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নেয় এবং কখনো কখনো আদেশ নিষেধ করে যায়। এই ধরনের আকীদা বিশ্বাস কথাবার্তা বহু পাবে আমাদের দেশের সরলসিত। অনেক সময় আমাদের দেশের লোকে বলে বৃহস্পতিবার রাত্রে আসে অথবা শুক্রবার রাতে আসে, বিভিন্ন রাত্রে রাতে নাকি ফিরে আসে, এই মরা লোকগুলো ফিরে আসে, এসে বিভিন্ন কিছু খোঁজ খবর নিয়ে যায়, অনেক সময় আদেশ নিষেধ করে যায়। এই সমস্ত করে, এইগুলো হচ্ছে শিরকি আকীদা। এই ধরনের আকীদা বিশ্বাস একজন মুসলমানকে ইসলাম হারা করে ফেলে, ঈমান হারা করে দেয়, অর্থাৎ সে মুশরিক হয়ে যায়, মুসলমানের থাকে না। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, অথচ এই বিশ্বাস অহরহ আমরা দেখি। ওলিরা মারা যায় না, তাদের কোনো মৃত্যু নাই, নবীরা মারা যায় না, তাদের কোনো মৃত্যু নাই, তারা ঘুরে ফিরে আসে, ঘুরে ফিরে তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নিতে আসে। এবং মাঝে মাঝে আমাদের দেশে গ্রামাঞ্চলে দেখবেন যে পানি রেখে দেয়, এরপর কলসি ফাঁকা রাখে, ওই কলসিতে পানি খাবে, এই জন্য ওইটার উপরে কিছু দিবে না, অথবা গিলাস রেখে দেয় যে এসে ওনারা পানি খেয়ে এবার চলে যাবে। কোরআন এবং সুন্নাহর মূল ভিত্তি, মূল আকীদা বিশ্বাস এবং মূল তালিম এগুলো যদি না থাকে, তখন শয়তান যেমন মন চায় তেমনি ভাবে নাচাইতে থাকে, যা মন চায় তাই করতে থাকে। পানি রেখে দেয়, জগ রেখে দেয়, কলসিতে পানি ঢুকিয়ে রাখে, ভরে রাখে, যে ওই রোগ আসবে, ওরা অমুক মৃত ব্যক্তি আসবে, এসে পানি খেয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, মৃত ব্যক্তি সম্পর্কে এই সুফিপন্থীদের এক শ্রেণীর ধারণা এমনই, এক শ্রেণীর ধারণা যারা ওলি, যারা পীর, অমুক তমুক, তারা মারা যায় না, তারা আবার ঘুরে ফিরে আসে। এমনকি কবর গুলোকে কখনো করে তারা জান্নাত বানায় দেয়, বেহেশত বানায় দেয়। কিছু কিছু গান শুনবেন, অমুক এলাকায় অমুক জান্নাত হয়ে গেছে এলাকাটা, কি জন্য? কারণ ওই এলাকায় অমুক অলিকে কবর দেওয়া হয়েছে, অমুক এলাকায় এলাকাটার নাম জান্নাত। কি জন্য জান্নাত? ওখানে কেবলা যান, বাবা যান, তাকে কবর দেওয়া হয়েছে, এই জন্য এলাকাটা জান্নাত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে নিজেরা নিজেরা জান্নাত ঘোষণা করা, নিজেদের বিভিন্ন এরিয়াকে, কবরটাকে, মাজারটাকে জান্নাত বানায় এবং সেগুলো ঘোষণা করা। এই ধরনের বাজে কিসসা কাহিনী বলে বলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এই তাদের মুখী করার একটি অপচেষ্টা করা হয়। এবং সাধারণ লোকেরা অনেক সময় ধোঁকার মধ্যে পড়ে গিয়ে অনেক সময় মনে করে যে আমাদের এত ইবাদত তো দরকার নাই, কারণ ওনার যে পীর সাহেব, ওনার যে বুজুর্গ, ওনার যে অনুত্তম, ওনার যে মুর্শিদ কেবলা, ওনার যে বাবা যান, তার হাতে সব ক্ষমতা। এমনকি কেউ কেউ স্পষ্ট ঘোষণা দেয়, যদি বাবারা আমার মুরিদ হও তাহলে আর কোনো টেনশন নেই, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। বেটা, তুই জান্নাতে যাবে, তোকে সেই সার্টিফিকেট কে দিল? তুমি মুরিদ কি ঘোষণা দিচ্ছ, আমার মুরিদ হলে আর আমি তোমাকে ছাড়া জান্নাতে যাবো না, তোমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিল? আবার তুমি অন্যদেরকে নিশ্চয়তা দিচ্ছ তাদেরকে ছাড়া তুমি জান্নাতে যাবে না। এই ধরনের বাজে কথা যখন বলে, তখন ওই মুরিদরা মনে করে, ধারণা করে যে আমার হুজুর কেবলা এত বড় হুজুর, জান্নাত অলরেডি সে পেয়ে গেছে এবং অন্যদেরকেও সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তার মুরিদ হলে সব কিছু মাপ, সুতরাং এর কাছে মুরিদ হওয়া তো খুবই জরুরি। তখন টাকা পয়সা ঢালতে থাকে, সবকিছু বিলিয়ে দিতে থাকে, ঈমান আকীদা সব সেখানে সমর্থ করে দিতে থাকে, কারণ বিশ্বাস হচ্ছে উনি তাকে নিয়ে জান্নাতে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলছে, হে ফাতেমা, নিজের আমল নিজে করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি তোমার কোনো উপকার দিতে পারবো না, নিজের আমল যদি নিজে রাখো। সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তার ফুফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, তাকে বলছেন, হে সফিয়া, মুহাম্মদের ফুফু, নিজের আমল নিজে করো, কিয়ামতের দিন লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি তোমার কোনো উপকার দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা, সারা জীবন যাকে কোলে টেনে রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই প্রিয় চাচা বিপদের সময় যিনি বন্ধু হিসাবে অনেক নির্যাতন নিপীড়ন নিজে সহ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে টেনে রেখেছিলেন,
সেই চাচার কোনো উপকার করতে পারবেন না, কারণ সে ছিল মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কোনো উপকার করতে পারবেন না, অথচ এই পীর সাহেবরা, এই নাপাক লোকগুলো ঘোষণা দিচ্ছে আমার মুরিদ হওয়া কোনো টেনশন নেই, আমি তোমাদের নিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো। নবীগণ তাদের নিজের পিতামাতার উপকার করতে পারবে না যদি ঈমান ছাড়া মারা যায়, আর সেখানে ওনারা ঘোষণা দিচ্ছে আমি তোমাদের নিয়ে জান্নাতে চলে যাবো। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই ধরনের আকীদা বিশ্বাসের কারণে লোকেরা আজকে ব্যাপক হারে দলে দলে আল্লাহর পরিবর্তে ওই মুখী হইতে থাকে। যে কথা আমি আগেও বলেছি, তাদের ধারণাই থাকে, তাদের মানহাজের ভিতরে ট্রেনিংই দেওয়া হয় যে আল্লাহকে দরকার নাই, শুধু ওই মুখী হও, সবকিছু তার কাছে চাও, তোমার সবকিছু তার কাছে সুবর্দ করে দাও, তার কাছে নিজেকে বিলিয়ে দাও, যার জন্য বিলিয়ে দেয়, এইভাবে বিলিয়ে দিতে থাকে। কারণ আশা হচ্ছে সে তাকে পার করে দিবে, পার করে নিবে। আর এক শ্রেণী সুফিপন্থীদের ধারণা, এবং এই শ্রেণী সুফিটা আমাদের দেশে অনেকটা ভালো হিসেবে পরিচিত, লোকেরা তাদেরকে ভালোই মনে করে, শরীয়তে পীর মনে করে অথবা শরীয়তে ওলামায়ে কেরাম মনে করে, অথচ তাদের ভিতরে একটি শিরকি আকীদা, অত্যন্ত পরিচিত আকীদা, সেটি হচ্ছে কি ফয়েজ এবং বরকত, ফয়েজ বরকতের আকীদা। এক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা প্রকাশ করে, প্রচার করে এবং তাদের ছাত্রদেরকে, মুরিদদেরকে বলে বেড়ায় তাদের কাছে ফয়েজ এবং বরকত দেওয়ার ক্ষমতা আছে। কিভাবে? আপনি হুজুরের সাথে মোলাকাত করবেন, বুকে মুখ মিলাবেন, আপনাকে ফয়েজ দিতে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তার সাথে হাত মুসাফা করবেন, অথবা হাতে চুমু দিবেন, অথবা তার সাথে মোলাকাত করবেন, বুকে মুখ মিলাবেন, আপনাকে ফয়েজ এবং বরকত দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফয়েজ এবং বরকত দেওয়ার অধিকার, ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয় না। ফয়েজ, ফাইদুন শব্দটা আরবি শব্দের অর্থ হচ্ছে বহায় বহায়, ঘরায় ঘরায় কোনো কিছু যাওয়া, মানে ওই হুজুরের কাছ থেকে ফয়েজটা ঘরায় ঘরায় আপনার দেহের মধ্যে ঢুকতে আসে। আপনি তার সাথে মোলাকাত করবেন, বুকে বুক মিলাবেন, আপনার কাছে তার ফয়েজগুলো আসতে থাকবে। এটি হচ্ছে শিরকি বিশ্বাস। কিন্তু লোকদের ধারণা হচ্ছে শরীয়তের বড় বড় আলেম, তাওহীদের ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার ধারণা না থাকলে মূলত এইভাবে লোকেরা শিরকের সাগরে হাবুডুবু খাইতে থাকে, নিজেরাও জানে না যে সে কোথায় আছে। ফয়েজ এবং বরকত দেওয়ার যোগ্যতা, ক্ষমতা কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। ফয়েজ এবং বরকতের মালিক হচ্ছে রব্বুল আলামিন। তিনি যাকে খুশি তাকে দিবেন বরকত, তার জীবনে, তার সম্পদে, তার সন্তান সন্ততিতে বরকত দিবেন রব্বুল আলামিন। এটি কোনো ব্যক্তি দেওয়ার মতো ক্ষমতা নাই। অনেক সময় বলা হয় অমুক গাছের নিচে বরকত আছে, অমুক গাছের নিচে গিয়ে এটা করলে এরকম বরকত হয়। এমনকি কিছু কিছু মাদ্রাসা আছে, প্রসিদ্ধ মাদ্রাসা, সেগুলো কিছু গাছ আছে, ওই গাছের নিচে গিয়ে ছেলেরা পড়াশোনা করে, বিশ্বাস হচ্ছে এই গাছে বরকত আসে এখানে বসলে। শিরকি বিশ্বাস, অথচ এদের খবর নাই, মনে করে কি এই গাছের নিচে বসলে বরকত হবে, ওখানে গিয়ে সবাই পড়াশোনা করে। এই ধরনের শিরকি বিশ্বাসে ভরা আমাদের সমাজ। শুধুমাত্র তাওহীদের জ্ঞান না থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে এই ফয়েজ বরকতের নামে শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, নিজেরাও জানে না সে কোথায় আছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আল কারামাত ইনদা সুফিয়া, অর্থাৎ অলৌকিক ঘটনা, অর্থাৎ হঠাৎ করে অলৌকিক কিছু ঘটানো, এই কারামাতের ব্যাপারে সুফিদের আকীদা। কারামাতের ব্যাপারে সুফিদের আকীদা হচ্ছে তাদের কিতাবগুলো বিভিন্ন বুজুর্গ, বিভিন্ন ওলি, এদের কারামাতে ভরা। যে সকল কারামাত, যে সকল অলৌকিক ঘটনা নবী রাসূলদের জীবনেও ঘটেনি, এমন কঠিন কঠিন কারামাত এবং আশ্চর্যজনক ঘটনা দিয়ে ভরপুর করে রাখে কিতাবগুলো। তখন সাধারণ লোকেরা যখন এগুলো পড়ে, মনে করে আমার বাবা যান, আমার কেবলা যান, আমার পীর সাহেব এত বড় ওলি, যার জীবনে এরকম বড় বড় কারামাত ঘটেছে, সুতরাং এছাড়া আমার দ্বিতীয় আর কোনো পথ নাই। তখন এখানে যেতে হবে, তার কাছে মুরিদ হতে হবে, তার সিলসিলা আমাকে ধরতে হবে। কারামাতের নামে যেগুলো বলা হয় তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে শিরকি কথাবার্তা, ম্যাক্সিমাম হচ্ছে শিরকি কাহিনী দিয়ে ভরা, অথচ লোকেরা মনে করে এটা হচ্ছে কারামাত। যার মধ্যে দু একটি কাহিনী আমি গত সপ্তাহে বলেছি। সমুদ্রের মাঝে বিপদে পড়েছে, আর দেখে যে হুজুর কিবলা এসে হাজির, তাদের হুজুর কিবলা, সে এসে উদ্ধার করতেছে, এটা হচ্ছে শিরকি বিশ্বাস, অথচ ওরা মনে করে এটা কারামাত, হুজুরের কারামাত।
বিপদে পড়লে উদ্ধার করার মালিক একমাত্র রব্বুল আলামিন, তিনি ছাড়া কেউ উদ্ধার করতে পারেন না। দুনিয়াবি যত বিপদ মুসিবত আসে, সেই বিপদ মুসিবত থেকে উদ্ধার করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। অথচ ধারণা যে হুজুরকে ডাকলে, পীরকে ডাকলে, কেবলাকে ডাকলে, বাবাকে ডাকলে সে তখন গিয়ে উদ্ধার করবে, এগুলো হচ্ছে শিরকি বিশ্বাস। তাহলে এই কারামাতের যে কাহিনীগুলো, তাদের বই পুস্তকে কারামাতের কাহিনী দিয়ে ভরা, যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে শিরকি কথা এবং শিরকি বিশ্বাসের সাথে সম্পর্কিত বিষয়। এবং তাদের অন্যতম ধারণা, যখন কোনো ব্যক্তি এই সুফিবাদের কাছে আসে এবং তাদের পন্থা, তাদের মানহাজ, তাদের পদ্ধতি গ্রহণ করে, তখন শুরু থেকে তাদেরকে কারামাতমুখী করার চেষ্টা করা। অর্থাৎ তুমি এই আমল করবা, তোমাকে কারামাত দেওয়া হবে, তুমি এই জিকির করবা, তোমাকে এই কারামাত হবে, এত হাজারবার দুরূদ করো, এই কারামাত হবে তোমার জীবনে। ইসলামী শরীয়তের আদৌ কোনো দ্রুততম সম্পর্ক নাই। ইসলামী শরীয়তে কারামাতের প্রশিক্ষণের কোনো সিস্টেম নাই। এই প্রশিক্ষণ দিয়ে কাউকে কারামাত দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোনোদিন কারামাত শিখাতে সাহাবাদেরকে যে এই কাজ করবে তাহলে কারামাত হবে, অলৌকিক ঘটনা ঘটবে। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারামাত কাকে বলে আগে বুঝতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাকে যখন ইহুদি মাজুসি হত্যা করে, শহীদ করে দেয়, কয়েকদিন আগ থেকে সে পরিকল্পনা করতেছিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সে হত্যা করবে। অথচ তার নিজের চাকর ছিল, সে ইহুদি গোলামটা খেদমত করতো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। অথচ গায়েবের অদৃশ্য জগৎ থেকে তিনি একবার নিজে এই চাকরটা তার জন্য, তাকে হত্যা করার জন্য প্ল্যান করতেছে। দুনিয়াতে যদি কোনো ওলি থাকে এই উম্মতের ভিতরে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বড় ওলি আবার কি হবে? আবু বকর থেকে বড় ওলি। এর মানে হচ্ছে কারামাত বা অলৌকিক যদি কোনো কিছু ঘটেও সেটা হঠাৎ করে ঘটে, এটা আগে থেকে জানা যায় না এবং আগে থেকে প্রশিক্ষণ দেওয়ার বিষয় নয়। যদি তা হতো তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনে ঘটতো। টের পাননি যে তার চাকর এই বসে বসে চাকুতে বিষ ঢুকায় তারপরে ভিজিয়ে রেখেছে 3 দিন, বিষের মধ্যে কয়েকদিন ভিজিয়ে রেখেছে যাতে আরো বিষাক্ত হয়, বিষাক্ত হয়, যে ঘা দেওয়ার সাথে সাথে যাতে করে সে বিষাক্ত হয়ে মারা যায়। এরকম বিষের মধ্যে ঢুকিয়ে রাখলো। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টের পাইলেন না। টের পাবেন কিভাবে? অদৃশ্য জগতের খবর। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, কারামাতের যত কাহিনী, ম্যাক্সিমাম কাহিনী হচ্ছে বাজি, মিথ্যা এবং বানোয়া, যার সাথে ইসলামী শরীয়তে আদৌ কোনো সম্পর্ক নাই। কারামাত এটা ট্রেনিং দিয়ে নেওয়ার কোনো বিষয় নয়, যে ট্রেনিং দিয়ে এই দুরূদ পড়লে, এই জিকির করলে, এই তাসবিহ পড়লে তখন কারামাত হাসিল হয়ে যায়। কারামাত হাসিল করার বিষয় নয়। কখনো কখনো কোনো নেককার বা ভালো লোকদের দ্বারা আল্লাহ তাআলা কারামাত ঘটান। কারামাতুল আউলিয়া হক, অর্থাৎ আল্লাহ তাআলা যারা বন্ধু, যারা নেককার সলিহিন, তাদের জীবনে কখনো কখনো কারামাত ঘটে, কিন্তু সেটা কি রকম সেটা সে নিজেও জানে না। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বিপদ থেকে উদ্ধারের জন্য হয়তো কোনো কিছু ঘটে যায়। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার হঠাৎ করে তার সেনাবাহিনী যাচ্ছিল, পাহাড়ের উপরে শত্রু অপেক্ষা করতেছিল। তখন সেই সেনাবাহিনীর যিনি সেনাপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ছিলেন না, কিন্তু তার কণ্ঠ হঠাৎ করে তারা শুনতে পেলেন, ইয়া সারিয়া জওয়ান, এইভাবে করে সম্বোধন করে বলছেন যে হে পাহাড় মধ্যে দিয়ে যারা যাচ্ছে সেনাবাহিনী, তোমরা সতর্ক হও, সামনে শত্রু আছে। এরকম হঠাৎ আল্লাহ তাআলা নেককার লোকদের দ্বারা কোনো কোনো ঘটনা ঘটান, কিন্তু এই ঘটনাগুলো আগে থেকে জানা যায় না, আগে থেকে বলা সুযোগও থাকে না, এবং যার মাধ্যমে ঘটবে বা সংঘটিত হবে সে নিজেও জানে না। কারণ কখন কখনো প্রয়োজনের উপর আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু অলৌকিক ঘটনা ঘটে, এটাকে বলা হয় কারামাত। কিন্তু কারামাতের ট্রেনিং দেওয়া এবং কারামাত আগে থেকে জানা, আগে থেকে বলা, আগে থেকে এটা করা সেটা করা, এটা সম্পূর্ণ ইসলামী শরীয়তের আকীদা বিরোধী কর্মকাণ্ড। এর সাথে ইসলামী শরীয়তের আদৌ কোনো সম্পর্ক নাই। অথচ ট্রেনিং দেওয়া হয় যে আপনি এই আমল করবেন তাহলে কারামাত ঘটবে, এই আমল করবে তাহলে এই যে সেটা হবে, এই আমল করবে তাহলে আপনি শূন্যে উঠতে পারবেন, পানিতে ভাসতে পারবেন, এই সেই করতে পারবেন, চোখ বুঝে সব দেখতে পারবেন। এই ধরনের বিভিন্ন ধরনের কারামাতের ট্রেনিং দেওয়া হয় যে এই কাজ করলে এগুলো হবে আপনার জীবনে। এগুলো বাজে কাহিনী, এগুলো হচ্ছে ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। এই ধরনের অলৌকিক
কল্পিত কাহিনীকে বিশ্বাস করা যাবে না। এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাদের মধ্যে একজন যেমন বই পুস্তক লিখেছে, এই কারামাতে ট্রেনিং দিতে গিয়ে সুফিবাদী লোকেরা কেউ কেউ বই পুস্তক লিখেছে। তাদের মধ্যে একজন সিরাজ তুসি, সে তার কিতাবে লিখছে ফি কিতাবিহি আল্লাম লিইসবাতিল আয়াতি ওয়াল কারামাত। তার একটি বইটির নাম হচ্ছে নাম লিইসবাতিল আয়াতি ওয়াল কারামাত। এই বইয়ে সে লিখছে মান যাহাদা ফিদ দুনিয়া 40 ইয়াওমান সাদিকান মিন কলবিহি মুখলিসান ফি যালিক যাহারাত লাহুল কারামাত। মানে বলছেন যে ব্যক্তি 40 দিন দুনিয়া থেকে আলাদা হয়ে থাকবে, দুনিয়ার সাথে সম্পর্ক রাখবে না, তার জন্য কারামাত সংঘটিত হবে, কারামাত সংঘটিত করবে, সে অলৌকিক কিছু ঘটাতে পারবে। এই ধরনের বইয়ের ভিতরে বিভিন্ন ধরনের তারা ট্রেনিং দিয়ে থাকে এবং লিখে থাকে, এবং এইগুলি লোকেরা পরবর্তীতে ফলো করে। কোরআন এবং হাদিসের সাথে গভীর নিবিড় সম্পর্ক না থাকলে এগুলো করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বাজে অলৌকিক কল্পিত কাল্পনিক কাহিনী নির্ভর বিশ্বাস থেকে, আমল থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, যে বিষয়টি আমাদেরকে বারবার বুঝতে হবে, একটু আগে যেটা আমি বলেছি যে কারামাত যদি ঘটে বা কারামাতের সাথে যদি এই ধরনের ওলিদের সম্পর্ক জরুরি হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনে সবচেয়ে বেশি কারামাত ঘটার কথা। কিন্তু সাহাবাদের জীবনে এই ধরনের কারামাতের কাহিনী খুব কমই পাবেন, খুবই কম পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীদের জীবনে কয়টা কারামাত খুঁজে পাবেন? তাদেরকে হত্যা করা হচ্ছে, নিজেরাও জানেন, অথবা হত্যা করবে কিভাবে? যেহেতু সে ওলি, তো বাতাসে হঠাৎ করে হাওয়া হয়ে যাবে, হত্যা করতেই পারবে না। দুনিয়াতে বড় বড় ওলি যদি হয়, ওনারা তো সবার আগে হওয়ার কথা, কিন্তু তাদের জীবনে এই ধরনের কারামাতের কাহিনী খুব কম পাবেন, যেগুলো আমাদের অন্যান্য সুফিপন্থী বিভিন্ন ওলিদের সম্পর্কে, বিভিন্ন পীরদের সম্পর্কে বলা হয়। আরেকটি ধারণা হচ্ছে যে ওলি মানে হলো তার কিছু অলৌকিক ক্ষমতা থাকতে হবে। এটি আর একটা বাজে ধারণা এবং ইসলাম বিরোধী ধারণা। ওলি বলা হয় আরবিতে, ওলি হচ্ছে বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইমানদারদের বন্ধু। এখন আল্লাহ তাআলা ওলি কারা বা আল্লাহর বন্ধু কারা? রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ তাআলা বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। আল্লাহর যারা বন্ধু, দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই। তাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতেও ভালো রাখবেন, নিরাপদে রাখবেন, এবং আখিরাতে তাদেরকে শাস্তি থেকে মুক্ত করে দিবেন, জান্নাতে পাঠিয়ে দিবেন। কিন্তু এরা কারা? রব্বুল আলামিন স্বয়ং নিজেই বর্ণনা করছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলার ওলি হচ্ছে তারাই যারা ঈমানদার, যাদের ভিতর ঈমান আছে, এবং ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে চলে। তারা ওলিদের দুটো বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন।
একটি হচ্ছে তারা ঈমানদার, দ্বিতীয়টি হচ্ছে তারা আল্লাহকে ভয় করে চলে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলে। আল্লাহ তাআলা সকল আদেশগুলো মানে আর সকল নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে। এটাই হলো আপনি হতে পারেন হলি যদি আপনার ভিতরে ঈমান থাকে এবং আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর ওলি। কিন্তু ওলি শব্দটা কি কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জন্য ঝুলিয়ে দেওয়া হয়। ওলি মানে হলো একটা দেশে 4-5 ওলি থাকে, বাকিরা সব ভাও। আল্লাহ যেটা বলেনি, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে, তারা সবাই ওলি হতে পারে। এখানে যারা আছে সবাই আল্লাহর ওলি যদি আপনি ঈমান থেকে আপনার ভিতরে এবং আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহকে ভয় করে চলা মানে হারাম থেকে দূরে থাকা, হালাল খাওয়া, পাপাচার থেকে দূরে থাকা এবং আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলা, এটাই হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু সেখানে বলা হয় কি ওলি মানে হলো তার কোনো না কোনো কারামাত থাকতেই হবে, হঠাৎ করে অস্বাভাবিক কিছু ঘটাতে হবে। এই ধরনের কথা বলে বলে লোকদেরকে ধোঁকা দেওয়া হয়। ইসলামী শরীয়তে এই ধরনের কোথাও কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি যে ওলি মানে হচ্ছে তাদের কারামাত থাকতে হবে, অলৌকিক কিছু ঘটাতে হবে। তাদের মধ্যে এমন এমন কিছু বাজে কাহিনী পাওয়া যায়। তাহাদ্দাসু শাহওয়ানি আন আহাদিল আউলিয়া, একজন ওলি সম্পর্কে শাহওয়ানি তিনি আবার বর্ণনা করতেছেন যে তাদের একজন ওলি পাওয়া যায়, ওদের কণ্ঠে সে বলতেছে যার সাথে লোকেরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে পরামর্শ করতে আসতো। কেউ কোনো পরামর্শ চাইলে তখন সে বলতো কি করা আমহিলনি হাত্তা আসাল জিবরিল, বলতো আমাকে একটু সময় দাও, জিবরিলকে জিজ্ঞেস করে নিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় বাজে চিন্তা ভাবনা এবং বাজে কথা। কোনো ব্যাপারে কেউ জিজ্ঞেস করলে বলতো আমার একটু সময় দাও, আমি জিবরিলকে আগে জিজ্ঞেস করি। তুমি কি তুমি জিবরিলের কাছে জিজ্ঞেস করবা? এরপর কি করতো সুম্মা ইয়াকুলু বাদাসা ইফআল ওয়া লা তাফআল হাসবা ওয়া ইয়াকুলু লাহু জিবরিল বিজামি। এরপর কিছুক্ষণ পরে বলতো এটা করো অথবা করো না। যদি বলতো করো তাহলে বলতো জিবরিল বলে গেছে এটা করতে, তাহলে তুমি করো, অথবা করো না কারণ জিবরিল নিষেধ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের যুগে এ ধরনের কিছু বাজে লোক খুঁজে পাবেন আমাদের দেশেই আছে, যারা বলে আল্লাহর সাথে কথা বলে, জিবরিলের সাথে কথা বলে, বিভিন্ন ফেরেশতাদের সাথে কথা বলে, তারপরে তাদের মুরিদদেরকে সবক দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে বাজে ভ্রান্ত পথভ্রষ্ট কথা আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এ ধরনের কল্প কাহিনী থেকে, শরীয়ত বিরোধী আকীদা থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বাজে কাহিনী, বাজে কল্প কাহিনী এবং ইসলাম বিরোধী যত আকীদা বিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ ওয়া আন'im ওয়া বারিক على عبدك ورسولك محمد وعلى آله وصحبه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك. اللهم دمر ديارهم، اللهم خرب بلادهم، اللهم مزق كلمتهم يا قوي يا عزيز. اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان، اللهم انصرهم، اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم.